ওয়েলকাম ব্যাক টু হরর স্টোরি। রাত তখন ঠিক 2:12। এই সময় ক্যান্টনমেন্টের ভেতরের রাস্তাগুলো অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায়। দিনের বেলায় যেখানে গাড়ি মানুষের চলাচল থাকে, রাতে সেখানে মনে হয় সময় থেমে গেছে। বাতাস আছে কিন্তু শব্দ নেই, গাছ আছে কিন্তু পাতার নড়াচড়া নেই। লোকজন বলে এই সময় ক্যান্টনমেন্ট জেগে থাকে, কিন্তু মানুষের জন্য না। সেদিন নাফিস নামের এক ডেলিভারি রাইডার ভুল করে এই ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকে পড়ে। জিপিএস তাকে শর্টকাট দেখিয়েছিল। সে জানত না এই শর্টকাট রাতের বেলা জীবিতদের জন্য না। গেটের সামনে পৌঁছতেই সে দেখে গেট খোলা, অথচ নিয়ম অনুযায়ী এই গেট 12টার পর বন্ধ থাকার কথা। গেটের পাশে একজন গার্ড দাঁড়িয়ে। পোশাক ঠিক আছে, শরীর ঠিক আছে, কিন্তু চোখ দুটো যেন ফাঁকা। নাফিস জিজ্ঞেস করেছিল, ভেতরে যাওয়া যাবে? গার্ড কোনো প্রশ্নের উত্তর দেয়নি, শুধু ধীর গলায় বলেছিল, ঢুকে পড়ো। কণ্ঠস্বরটা একদম মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল অনেকগুলো গলা একসাথে কথা বলছে। নাফিস অস্বস্তি অনুভব করলেও ভেতরে ঢুকে পড়ে। গেট পেরোনোর সাথে সাথেই বাইকের শব্দটা অদ্ভুতভাবে চাপা হয়ে যায়। সে টের পায় চারপাশে কোনো পোকামাকড়ের আওয়াজ নেই, কোনো পাখির শব্দ নেই, এমনকি নিজের শ্বাসের শব্দ কেমন যেন দেরিতে কানে আসছে। রাস্তার লাইটগুলো জ্বলছে, কিন্তু আলো ঠিকমতো পড়ছে না। মনে হচ্ছে আলো অন্ধকারকে ছুঁয়ে ফিরছে। কিছু দূর এগোতেই নাফিস রাস্তার পাশে একটা ছায়া দেখতে পায়। প্রথমে মনে হয় গাছের ছায়া, কিন্তু ছায়াটা নড়ছে। সে যত জোরে চালায়, ছায়াটাও ঠিক ততটাই দ্রুত চলে। সে গতি কমালে ছায়াটাও থামে। নাফিস হঠাৎ থেমে যায়, ছায়াটাও থেমে যায়। সে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই তার কানে ফিসফিসে একটা আওয়াজ ভেসে আসে, তুমি ভুল গেটে ঢুকেছ। নাফিসের বুক ধড়ফড় করতে থাকে। সে আবার বাইক চালাতে শুরু করে, কিন্তু রাস্তা বদলায় না। মনে হচ্ছে একই জায়গা বারবার ঘুরে আসছে। হঠাৎ চারপাশ থেকে আরও ফিসফিস শোনা যায়, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু কোন দিক থেকে যাবে সেটা কেউ বলে না। নাফিস গেটের দিকে তাকিয়ে দেখে, যে গেট দিয়ে সে ঢুকেছিল সেটা আর নেই, সেখানে শুধু কুয়াশা। হঠাৎ পুরো রাস্তার উপর দাঁড়িয়ে যায় অনেকগুলো মানুষ। সবাই একরকম, মুখ আছে, চোখ নেই। চোখের জায়গায় শুধু কালো গর্ত। তারা সবাই একসাথে কথা বলে, এত রাতে এখানে কেন এসেছো? নাফিস দৌড় দেয়, বাইক ছুটতে থাকে, কিন্তু তার মনে হয় পেছনে কেউ দৌড়াচ্ছে না, বরং কিছু একটা তার সাথে লেগে আছে। সে পেছনে তাকিয়ে দেখে তার নিজের ছায়া আর তার সাথে নেই। ছায়াটা আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে কথা বলে, তুমি এখন এখানকার। নাফিস চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। হঠাৎ সব আলো নিভে যায়, চারপাশ অন্ধকার, শুধু ফিসফিস। সকালে ক্যান্টনমেন্টের গেটের বাইরে একটা বাইক পাওয়া যায়। বাইকটা ঠিকঠাক, কিন্তু নাফিস নেই। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায় রাত 2:12 একজন ঢুকছে, কিন্তু বের হওয়ার ফুটেজে দেখা যায় দুটো ছায়া, একজন মানুষের, আরেকজন এমন কিছু যেটার কোনো শরীর নেই। আজও যদি রাত 2টোর পর ক্যান্টনমেন্টের গেট খোলা দেখো, ভেতরে যেও না, কারণ সবাই ফিরে আসে না। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।